কতবার তোরায় না ভেঙে চুরে ঘুরে তাকাই আমার মতে তোর মতন কেউ নেই। এটা কমার্শিয়ালি সাকসেসফুল না হয় যে জিনিস, সেই জিনিস কিন্তু টিকে থাকে না। সুতরাং পয়সা যদি না আসে তাহলে সেটা করে কোনো লাভ নেই। অনেকদিন হিট গান নেই। লাস্ট হিট গান আমার মতে তোর মতন কেউ নেই। 30 বছর আগের গান, বেণীমাধব তোমার বাড়ি যাব, সেই গান, সেই গানগুলো নিয়েই এখন রয়েছি। হয়নি, শোনেন না মানুষ, কারণ আমাদের টেকনোলজিও গন্ডগোল হয়ে গেছে। গান কিভাবে প্রচার করব সেটাও বুঝতে পারি না। আর হয়নি। যেমন প্রথম 10 বছর HMV তে কাজ করেছি, তারা ভরণ পোষণের ভার নিতেন গানগুলোর। এখন তো আমাদের নিজের ভরণ পোষণের ভার নিজে করতে হয়। সিনেমায় সুরকার, তারাও গানটা নিজে গিয়ে স্টেজ পারফর্ম করে টাকা পয়সা রোজগার করবে বলে চিন্তা করে। সুতরাং এই কথাটা ঠিক নয় যে সিনেমায় গান গাইলে যে সে স্টেজ অনেকটাই কনসার্টের উপর নির্ভর করে। কনসার্টের উপরেই নির্ভর করে বেশি, কারণ আমার মনে হয় না সিনেমায় গান গেয়ে বিরাট কিছু রোজগার করা যায়। রিয়েল লাইফেও তিনি হই হই করে বাঁচেন, আর এবার গানে গানে হই হই করবেন তিনি। যার কথা বলছি তিনি কিন্তু আমার পাশেই রয়েছেন। প্রথমেই আলাপ করিয়ে দেবো লোপামুদ্রা মিত্র আমার সাথে। নমস্কার। আর সব থেকে বড় বিষয়, এখন কিন্তু আমরা লোপামুদ্রা মিত্র তো নাম শুনেছি, কিন্তু লোপামুদ্রা মিত্রর সাথে যখন আমরা আলাপ করি তখন গানের পাশাপাশি ভারতীয় অর্থ কিভাবে উপার্জন করছো প্রথার মাধ্যমে সেটাও জিজ্ঞেস করছে মানুষে। তো এই ব্যাপারটা কেমন লাগে? আহ ভালোই লাগে। দেখো, জীবনে তো আসল বিষয় হচ্ছে বেঁচে থাকার জন্য টাকা পয়সার প্রয়োজন আছে। আর আর একটা জিনিসও আমি বিশ্বাস করি যে যেটা কমার্শিয়ালি সাকসেসফুল না হয় যে জিনিস, সেই জিনিস কিন্তু টিকে থাকে না। সুতরাং পয়সা যদি না আসে তাহলে সেটা করে কোনো লাভ নেই। হ্যাঁ, একদমই। আর আপনারা হয়তো প্রথমেই ভাববেন যে আমি গানের পাশাপাশি আবার মুদ্রা বা অর্থনীতি নিয়ে জিজ্ঞেস করছি। তার কারণ হলো 11তম বর্ষে পা রেখেছে প্রথা। আর এইটা যখন পথ চলা শুরু হয়েছিল এই প্রথার, সেখানে কিন্তু প্রথম বছরই আমি এসেছিলাম, তাই এটা আমার কাছে খুব স্পেশাল পার্সোনালিও বলা যায়। আর দ্বিতীয় কথা, এই 11তম বর্ষে একটা গান দিয়ে বলতে গেলে প্রথাকে বহন করে নিয়ে যাওয়া, সেটা কতটা ভালো লাগে। হ্যাঁ, মানে এই বছর নতুন গান রিলিজ করেছে। খুব কম গান তো রিলিজ করি, মানে আমার প্রতি বছর গান রিলিজ করা হয়েও ওঠে না, বিশেষ করে নতুন গান। এবছর করেছি সৈকত চট্টোপাধ্যায়ের কথায় সুরে, ওই হই হই করে বাঁচি। ফলে এই বছরটা আমার কাছে সত্যিই স্পেশাল। আর যখন নতুন গান বেরোয়, খুব সত্যি কথা বলতে কি, এর থেকে বড় উন্মাদনা বোধহয় আর কিছুতে পাই না। ওটা একটা এক্সাইটমেন্ট থাকে। প্রি- প্রথম কিছুদিন মনে হয় যে মানুষ কি এটা শুনতে ভালোবাসছেন, রিজেক্ট করলেন না অ্যাকসেপ্ট করলেন, এই বিষয়গুলো থাকে। আর তার মধ্যে একটা আহ ভালো লাগা তো থাকেই। আর নতুন গান বারবার শুনি। আর এবারে ভিডিওটাও এমন হয়েছে, সেটা বারবার দেখতে ভালো লাগছে আমার। যে জায়গাটায় ঘুরে বেরিয়ে আমরা ভিডিওটা করেছি, পুরুলিয়া, সেটাও খুব সুন্দর। আর যে সময়টা গিয়েছিলাম সেটাও বারবার করে স্মৃতি রোমন্থন করতে ভালো লাগছে। একদমই। আর এখন কি দুটো ব্যাপার হয়, যখন এই যে আমি দুটো বিষয় নিয়ে কথা বললাম, কোথাও মানে কোথাও গেছো বা কোথাও কোনো ইভেন্টে গেছো, সেখানে দেখা হলো কোনোভাবে বা কোনো হয়তো পারিবারিক একটা হলো, সেখানে আমরা যেমন বলি, আগে তোমায় জিজ্ঞাসা করা হতো পুজোর কি গান আসছে তোমার, এখন কি পুজোর গানের সাথে পুজোর কি সাজ আসছে তোমার, এরাও জিজ্ঞেস করে। এখন বিশেষ করে যখন বিদেশে যাই, বিদেশের আহ প্রথার কথা খুব জিজ্ঞেস করেন। মানে শাড়ি প্রথা মানে বেশ পপুলার। এটা আমার খুব ভালো লাগে। গানের হাত ধরেই তো প্রথা, মানে গানের হাত ধরে লোপামুদ্রার হাত ধরে প্রথা। সেই ক্ষেত্রে খুবই আনন্দ লাগে যখন নিজের তৈরি করা কোনো জিনিস মানুষ বলেন ভালো। অনেকে আসেননি, অনেকে বলেন যাওয়া হয়নি, যাব, কিন্তু জানেন যে প্রথাটা আমার, সেটা তো ভালো লাগে বটে। আর অবশ্যই যে গানটা নিয়ে কথা শুরু হয়েছে একটু যদি দুকলি হয়ে যায়, অবশ্যই আমাদের দর্শকদের শুনতে চাই। হুম। হই 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 করে বাঁচি, মৌচাকে মৌমাছি, রই রই কাণ্ড সই সই শুনে যা।
যেই যেই হলো শুরু, থই থই গুরু গুরু, সেই সেই মধু ভাণ্ড গুনে যা, মধু জমে আছে কাছে, ভুবন ডাঙার গাছে, হই হই করে পৃথিবীর মধুটুকু খেয়ে যা, হই 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 হই। একদমই। তোমার সাথে কথা বলতে বলতে, তোমার কথা শুনতে শুনতে আমি একটা কথা শুনেছিলাম যে অনেক দিন হিট হয়নি কোনো কিছু। সেই কথাটা তুমি কেন বললে, কেন এরম মনে আছে? অনেকদিন হিট গান নেই। লাস্ট হিট গান আমার মতে তোর মতন কেউ নেই। আহ এটা তো অস্বীকার করার কিছু নেই। যা আছে আমাদের পুরনো, আমাদের, আমরা এই প্রজন্মের মানুষেরা এখনো পর্যন্ত টিকে আছি। এরপরে আহ মানে সেটাই একটা খুব আনন্দের বিষয় যে 30 বছর আগের গান বেণীমাধব তোমার বাড়ি যাব, সেই গান, সেই গানগুলো নিয়েই এখন রয়েছি। সেই হিসেবে সত্যি নতুন হিট গান নেই। আর এটা মানে আমার কিছু মনে হয় না, হয়নি, শোনেন না মানুষ। কারণ আমাদের টেকনোলজিও গন্ডগোল হয়ে গেছে, গান কিভাবে প্রচার করব সেটাও বুঝতে পারি না। আর আহ, হয়নি। তোমাদের সময় এক সময় এরম ছিল যে তোমরাও গান লিখতে বা তোমরা নিজেরা বানাতে, বা একটা সংঘবদ্ধ ব্যাপার ছিল। নতুন গান একটা শিল্পীর কাছেও আসা দরকার থাকে, সারাক্ষণ যে সে নিজেই বানাবে এরকম ব্যাপার থাকে না। তো সেখানে তাকে যে এক্সপ্লোর করবে, সেটা কি মনে হয় যে এখন এত বেশি শিল্পী তো হবেই, সারা জীবনে শিল্পী নতুন নতুন আসবে, কিন্তু সেখানে যারা অভিজ্ঞরা তারা হয়তো অনেক সময় লাইমলাইট থেকে সরে যায় যখন এত বেশি ভিড় দেখতে পায়। না, আমি তো কোনোদিনও গান লিখিনি, সুর করিনি। তবে আমার গান করতেন সমীর চট্টোপাধ্যায়। তিনি আহ, নেই আর। গত কোভিডে চলে গেছেন তিনি। অনেকটা এই সময়ের মানুষও নন, আগের সময়ের মানুষ। কিন্তু উনি অনেকটা আধুনিক ছিলেন বলে হয়তো এখনো ডাকছে আকাশ ডাকছে বাতাস মানুষ শোনেন। আর আহ, সেইটা এখন কি হয়েছে, এখন আমরা গান বাজনাটা খুব হিসেব করে করি। আর খুব সত্যি কথা বলতে কি, যে আগে তো আমাদের আহ, গানগুলো করার জন্য, আমি যেমন প্রথম 10 বছর HMV তে কাজ করেছি, এবং আমাদের সময়কার বিভিন্ন শিল্পী তারা এক একজন মানে এক এক এই রকম কোম্পানিতেই আমরা কাজ করতাম। তারা ভরণ পোষণের ভার নিতেন গানগুলোর। এখন তো আমাদের নিজের ভরণ পোষণের ভার নিজে করতে হয়। সেটা অব্দি ঠিক আছে, কিন্তু আমি বারবারই এটা বলি যে গান কি করে মার্কেটিং করতে হবে, মানে কি করে একটা জিনিস, এই যে আমাদের এই প্রথাও যা, প্রোডাক্টটা কি করে মার্কেটিং করতে হবে, সেইটা কিন্তু শিল্পীরা নিজেরা সবসময় বুঝতে পারা সবসময় সম্ভব নয়। সেই ক্ষেত্রে আর আমরা তো অনেকগুলো ভাগ দেখছি, মানে ক্যাসেট, ক্যাসেটের পর সিডি, তারপরে MP3 এলো, তারপরে এখন ক্লাউডে চলে গেছে সবকিছু। আহ এখন গান বাজনা মানে শোনার সুবিধা যেমন হয়ে গেছে, তেমনি ঠিক এত শিল্পী সবাই গাইছেন, সবাই, সেই ক্ষেত্রে মনে হয় সবাই কিরকম একটু গুলিয়ে রয়েছেন। মানে যারা গান তৈরি করছেন, এই যে আজকেই একটি বাচ্চা ছেলে আমার কাছে এসেছিল, যে সে নতুন গান তৈরি করছে, চলে এসে আমায় ভীষণ ভালোবাসে। আমরাও যে তাদের নতুন গান তৈরি করছে, হয়তো নতুন ছেলে সুর করছে, আমরাও তাকে কতটুকু সময় দিতে পারি। আমরা অনেকটা সময় আমাদের নিজেদের গানের জন্য কাটিয়েছি। আমার বাড়িতেই তো জয়, মানে শ্রীকান্ত, শুভমিতা, আমার বাড়িতে বসে বসে গান তৈরি হয়েছে, গান লেখা হয়েছে। সেই সময়গুলো আমরা কেউই দিই না, আজকাল নিজেরা আড্ডা মারার সময়ও দিই না। ফলে এই যে জীবনটা এত ফাস্ট হয়ে গেছে, এত বদলে গেছে, তার প্রভাব তো আমাদের সাহিত্য, গান, সবকিছুর মধ্যে পড়বেই। এক সময় আমরা দেখেছি যে যারা অ্যালবামে গান গেয়েছেন, বা তারা হয়তো বিভিন্ন কনসার্টের পারফরমেন্স, কনসার্ট এখনো আছে বা বিভিন্ন মাচাতেও পারফরমেন্স হয় বিভিন্ন জায়গায়, কিন্তু যেভাবে যারা একটা মাধ্যম দিয়ে, যেটা হলো অ্যালবাম, ব্যান্ড, যেভাবে তারা উপার্জন কিছুটা করতে পারতো, সেই জায়গাটা কিন্তু খুব বেশি আর পপুলার নেই, বা মানুষ হয়তো গ্রহণ খুব বেশি করে না। সেখানে সিনেমাতে যারা গান গাইতে পারছেন তারাই হয়তো উপার্জন করছেন, সেটাও আবার গ্যারেন্টি কিছু নেই কবে পাবে। তো সেই জায়গাটা তুমি কিভাবে দেখো? না, এটা সম্পূর্ণ ঠিক নয়। সিনেমায় যারা গান গাইছেন তারাই যে প্রচন্ড শো করে বেড়াচ্ছেন তা নয়। আমি যেমন একজন মানুষ যিনি সিনেমায় খুব কম গান গেয়েছি, হুম। আমি ম্যাক্সিমাম শো করে বেড়াই। এবং আজকে আমি বেনিমাধব থেকে যদি ধরো 96 থেকে 2025, এখনো যা শো করি সেটা প্রচুর। আর সেই ক্ষেত্রে এটা সিনেমার গান কি, সিনেমার গান ছাড়া সেটা না,
এখন প্রচুর শিল্পী আছেন যারা শুধু ফোক গান, ফলে সেটা তো সিনেমায় নেই, তারা মঞ্চে গাইছেন। পশ্চিমবাংলায় মঞ্চে গান গাওয়া, স্টেজ পারফরমেন্স, সেটা একটা চিরকালই আলাদা জায়গায় ছিল। এখনো স্টেজ পারফরমেন্সের জায়গা থেকে যে সিনেমায় সুরকার, তারাও গানটা নিজে গিয়ে স্টেজ পারফর্ম করে টাকা পয়সা রোজগার করবে বলে চিন্তা করে। সুতরাং এই কথাটা ঠিক নয় যে সিনেমায় গান গাইলে যে সে স্টেজ এটা মানছো যে সারা বছর কোথায় কাজ পাচ্ছি সেটা ম্যাটার করে না, একটা শিল্পীর বেঁচে থাকাটা মানে সারা মাসের বা সারা বছরের জীবিকাটা অনেকটাই কনসার্টের উপর নির্ভর করে। কনসার্টের উপরেই নির্ভর করে বেশি, কারণ আমার মনে হয় না সিনেমায় গান গেয়ে বিরাট কিছু রোজগার করা যায়। হ্যাঁ, যারা ভাইরাল হতে পারে এখন যারা আহ সেইভাবে সেই প্রফেশনটা নিয়েছে, তারা কিভাবে কি করেন আমি ঠিক অতটা বলতে পারবো না। এত ব্লগার, এত বিষয়, তারা নিশ্চয়ই তার প্রফেশনটা সেরকম ভাবেই তারা করেন, কিন্তু তার সঙ্গেও আমাদের গান বাজনার ক্ষেত্রে কনসার্ট একটা বিশাল বড় ব্যাপার। সেই দিক দিয়ে মানে তোমার এইখানে একটা দায়িত্ব রয়েছে প্রথায়, সেই দুটো দিক তুমি সামলা করে, এমনিতেই তোমার পুজোতে তোমার বাইরে পারফর্ম করার কথা রয়েছে, তো সেখানে এখন তো একটা আরো আলাদা দায়িত্ব যেটা 11 বছর ধরে বহন করছে, আরো সময়ের সাথে আরো দায়িত্ব বাড়ছে। তো এই দুটো জিনিস কিভাবে ব্যালেন্স করো? একদিকে তুমি তো একজন গায়িকা। আমার ব্যালেন্সের দিকটা দেখতে গেলে দেখো, সবার আগে ভাবতে হয় আমার শরীর, গলা ভালো না থাকলে গান গাইতে পারবো না। প্রথার ক্ষেত্রে অনেক খাটনি বেশি। আহ আর আমি যেহেতু নিজে সবটা করি, সেহেতু সময় দিতে হয়। আমি সেইভাবে দুটো ভাগ করে নিয়েছি। আমি যেমন এই আহ পুজো আগে অবধি আমি প্রথা, গরমকালটা যতই কষ্ট হোক না কেন প্রথার কাজ করি। এই পুজোর থেকে আর ফেব্রুয়ারি পর্যন্ত আমার প্রথা খুঁজে পায় না। খুব দরকার না হলে আসি না মানে কাজ করি না, কারণ এই সময়টা আমাদের সিজন। আর গরমকালেও খুব অসুবিধা হয়, কেননা আহ ধরো রেকর্ডিং তো থাকেই মোটামুটি, নিজের জন্য গান করা থাকে। প্রথার জন্য বলবো না, খানিকটা তো হ্যাম্পার করে, কিন্তু আমি চেষ্টা করি যে ফার্স্ট প্রেফারেন্স গান বাজনাটাই থাকুক। এবং এটাও হয়েছে যে প্রথার যদি প্রথার কোনো কাজ থাকে, ধরো রাজস্থান যাব, সেই সময় শো চলে এলো, আমার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে মিউজিকের প্রতি এবং আমার যে টিমটা রয়েছে তাদের প্রতি, মানে মিউজিক্যাল টিমটা রয়েছে। প্রথা তো ঠিক আছে, চলে, যা হয় কম বেশি করে চলে যায়। আর শুধু তাই না, আমি যে সংসার করি সেটাও একটা সংসার, আমার আমার যে ব্যান্ডটা চলে সেটাও একটা সংসার, প্রথার মানুষগুলো রয়েছে সেটাও একটা সংসার। তখন দায়িত্বগুলো নিয়েছি, সেই দায়িত্বগুলো কম বেশি করে সব দায়িত্বই পালন করি। তবে হ্যাঁ, আমার সঙ্গে সকলকেই অ্যাডজাস্ট করতে হয়, সেটা তারা করেন। একদম। আর আরেকটা সংসার নিয়ে কথা বলবো, যে সংসারটা এতদিন ধরে তোমার খবর রেখেছে তারা দর্শক বা শ্রোতা, আর তোমার মতে আশা করি তাদের মতন কেউ নেই, তাই ওই গানটাই ইঙ্গিত করছি যেটা আমার খুব পছন্দের। আমার মতে তোর মতো কেউ নেই, যদি সেটা দিয়ে আজ শেষ হয়। কতবার তোরায় না ভেঙে চুরে ঘুরে তাকাই, আমার মতে তোর মতন কেউ নেই। কতবার তোর কাঁচা আলোয় ভিজে গান শোনাই, আমার মতে তোর মতন কেউ নেই। খুব সুন্দর। আর দর্শকদের শেষমেশ যদি বার্তা দিই। বাংলা গান শুনুন, বাংলায় কথা বলুন, বাংলায় স্বপ্ন দেখুন, বাংলাকে ভালোবাসুন। একদমই। আর অনেক অনেক শুভেচ্ছা তোমাকে আগামী দিনের জন্য, প্রথার জন্য আর তোমার গানের জন্য। আর আপনারাও লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে থাকুন রেক্স স্টুডিওস ইন্ডিয়া।